চলো আজ তোমাদের সাথে শেয়ার করব 26শে জানুয়ারি দিনটা আমরা কিভাবে কাটালাম এবং সেই দিনে আমরা সবাই মিলে কোথায় গেলাম পিকনিক খেতে। গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে 26শে জানুয়ারি আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি পিকনিকে। এই যে সবাই হাই করো। সবাই ব্যাগ নিয়ে 2 হাত ফুল। তো এখানে এই যে মানি চাঁদনি আসছে, এটা হারামি, আর এই যে আরেকজন, আর এখানে যে আমাদের দাদা ভাই 2 হাতে 2টো ব্যাগ নিয়েছে। তো এখন আমরা সবাই রেডি হয়ে বেরোলাম। তো আজকে পিকনিকে যাব হচ্ছে আমরা পোড়োতে। যত লোক ছিল সবই মনে হয় পোড়োতে এসে পড়ছে, সবাই আলিপুরেরও সবাই আজকে পোড়োতে। এই যে আমিও কাজ করছি, হাতে ব্যাগ আমার। क्या सीन है, वाह क्या सीन है। অর্ধেক রাস্তা আসার পরে ক্যামেরাতে দেখানোর জন্য না না, আমি কাজ করি, অনেক কাজ করি, কালকের থেকে কাজ করেই যাচ্ছি। সবাই হাতে হাত দিয়ে বসে আছে। দিবি রাস্তাটা। এই যে আমাদের অটো কাকু চলে এসেছে, অটোতে সব কিছু রাখা হচ্ছে এখন। যাই হোক, আজকে ওয়েদারটাও খুব ভালোই করেছে। ভেবেছিলাম হয়তো রোদ উঠবে না, কিন্তু রোদ উঠে গেছে। তো চলো এখন যাই। গেটের সামনে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর তারপরে আমরা ফাইনালি গেটের ভেতরে প্রবেশ করলাম। তো চলো এখন দেখা যাক যে ভেতরে গিয়ে আমরা কোথায় জায়গা পাই। কারণ একেতে আজকে হচ্ছে 26শে জানুয়ারি, তারপরে হচ্ছে রবিবার, মানে ছুটির দিন। তাই আজকে কিন্তু প্রচুর ভিড় হয়েছে এখানে, তো জায়গা পাওয়াটা একটু মুশকিলই হবে। তো চলো দেখা যাক, আগে জায়গাটা সিলেক্ট করি। অনেক খোঁজাখুঁজি করার পরে আমরা একটা জায়গা পেলাম ফাইনালি, জায়গাটা বসি। চারিদিকে আছে এটা পাতো। জিনিস আমাদের নামানো হয়ে গেছে। अरे कहना क्या चाहते हो। ফ্রাইড রাইসের জন্য আমাদের এখানে চাল আনা হয়েছে। আসার পর সবার ফার্স্টে আমরা উনুন ধরিয়ে ফ্রাইড রাইস করার জন্য ফ্রাইড রাইসের জলটা সবার আগে বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তো ওইদিকে জলটা গরম হতে থাক, ততক্ষণে আমরা এখানে ফ্রাইড রাইস করতে যেসব সবজিগুলো লাগবে আমরা সবাই মিলে সেগুলো কাটাকাটি করছিলাম। এখানে মটরশুঁটি, গাজর, বিনস এইসব কেটে নিচ্ছি ফ্রাইড রাইস করার জন্য। এখানে ফ্রাইড রাইসের জন্য ভাত বসিয়ে দিচ্ছি, ভাত আর একটু হবে। হ্যাঁ, ভাতের কি ধোয়া। তো এই যে এখানে ফ্রাইড রাইসের জন্য প্রথমে চিনিটা দেওয়া হলো, এখানে দেওয়া হচ্ছে লবণ। বাবারে, লবণ তো না পাথর। সবজিটাও লবণ থাকবে তো।
সবার ফার্স্টে আমরা ফ্রাইড রাইসটা করে নিলাম। ফ্রাইড রাইস করার পর তারপরে এখানে আমরা স্টার্টার হিসাবে খাবো হচ্ছে চিকেন তান্দুরি। তার জন্য চিকেনটা কিন্তু বাড়ি থেকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে এসেছিলাম। তারপরে এটার মধ্যে একটু ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে মেখে এবার চিকেনগুলোকে পুড়িয়ে নিয়েছিলাম। সেটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তারপরে এখানে চিকেনের আরেকটা নতুন রেসিপি বানাবো, যেটার নাম আমি ঠিক জানি না। তো সেটা করার জন্য সব ফার্স্টে কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে এখানে দেখো এই চিকেনটাকেও কিন্তু ভালো করে মেখে নিয়েছিলাম অনেক কিছু দিয়ে, দই, তারপরে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে চিকেন তান্দুরি মশলাটাও এটার মধ্যে একটু দিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে। তো এটা জাস্ট তেলের মধ্যে শুধু ফ্রাই করে নিয়েছিলাম। আর খেতে এটা এত টেস্টি হয়েছিল মানে কি বলবো। তো এটা নামানোর পর এর মধ্যে একটু লেবুর রস আর বাটার দিয়ে দিয়েছিলাম। অসাম হয়েছিল খেতে। মানে এটা খেতে কেমন লাগছে? টেস্টি হচ্ছে না? সেই দারুণ টেস্ট হচ্ছে এটা খেতে, দারুণ। তো এবার হচ্ছে চিকেন করার পালা। তাই সবার আগে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে বাকি যে মশলাগুলো দিতে হয় সব কিছু দিয়ে মশলা কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম চিকেনগুলো। এবার চিকেনগুলোকেও ভালো করে কষিয়ে নিলাম। আর আজকে যেহেতু চিকেনটা কষাই খাবো তাই কোনো রকম জল এখানে ব্যবহার করিনি। তো আমাদের রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট আর এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর আজকে আমাদের পিকনিকের মেনু ছিল হচ্ছে ফ্রাইড রাইস, স্যালাড আর হচ্ছে চিকেন কষা। এবার চলো খাওয়া দাওয়া শুরু করি। আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের সবার দেখতে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবে। আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। তো চলো আবারও দেখা হবে তোমাদের সবার সাথে নতুন একটা সুন্দর ভিডিওতে। আজকের মতো সবাইকে বাই।